আপনাদের হাতে থাকা অথবা মার্কেটে ফোন কিনতে গেলে দেখবেন যে পিছনে লেখা থাকে এরকম ডকোমো লেখা স্মার্টফোনগুলো কি কপি নাকি রিফারবিশ। অনেকে এটা নিয়ে ভুল বোঝে, অনেকে আমি দেখলাম যে কমেন্ট করে বলতেছে যে ভাই এগুলো মাস্টার কপি ফোন। তো আমার হাতে অলরেডি ডকোমো লেখা একটা ফোন আছে, তো চলেন দেখি এটা কপি ফোন নাকি অরিজিনাল ফোন এবং এটার বিস্তারিত একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। একদম সহজ কথায় যদি আমি বলি তাহলে ডকোমো হইলো জাপানের অনেক বড় একটা সিম কোম্পানি, যেমন বাংলাদেশের গ্রামীণ ফোন এবং রবি বলতে পারেন। এখন উন্নত দেশগুলোতে মানুষ ম্যাক্সিমাম ফোন কেনে হলো সিম কোম্পানির মাধ্যমে, ঠিক একইভাবে জাপানে ডকোমো ফোন বিক্রি করে, কারণ এরা অনেক বড় একটা কোম্পানি এবং এরা প্রচুর ফোন বিক্রি করতে পারে, যে কারণে তারা ম্যাক্সিমাম কোম্পানির সাথে কোলাবোরেশন করে এবং সেখানে তারা ডকোমোর লোগো দিয়ে দেয় এবং এগুলোর সাথে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলোকে আমরা ব্লোটওয়্যার বলে থাকি। বাট অ্যাকচুয়ালি এই ফোনটা কিন্তু কপি না, মাস্টার কপিও না, রিফারবিশও না মোস্ট অফ দ্য ক্ষেত্রে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাহলে বাংলাদেশে এগুলো কিভাবে আসে? যখন বিদেশে একটা ফোন কোম্পানি ফোন বিক্রি করে তার পরবর্তী বছর যখন এই ফোনটার আপডেট আসে তখন কিন্তু ওইসব যারা ইউজার আছে তারা এই ফোনগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারে। এখন বিভিন্ন কোম্পানি এই ফোনগুলো পাইকারি দরে কিনে নেয়, কিনে নিয়ে তারা এগুলোকে রিফারবিশ করে, যেগুলোর ব্যাটারি চেঞ্জ করা দরকার, যেগুলোর অবস্থা খারাপ সেগুলোকে একদম চকচকা নতুনের মতো করে। সব ফোন কিন্তু খারাপ থাকে না, তো এই ফোনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে করে বিক্রি করে, যেমন A++, তারপরে A+, A-, এরকম বিভিন্ন ক্যাটাগরির ফোন থাকে। তবে A++ ফোনগুলো দেখবেন যে বেশ ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় এবং এইগুলো লং টাইম ধরে ব্যবহার করা যায়। তো ভাই নেক্সট টাইম ফোন কিনতে গেলে ডকোমো লেখা দেখে ভয় পাবেন না, আপনাদেরকে যেটা করতে হবে ফ্রেশ কন্ডিশনের ফোন খুঁজে বের করতে হবে। মধ্য কথায় একটা রেপুটেড ব্র্যান্ড থেকে আপনারা ফোনটা কিনবেন, তাহলেই জিতে যেতে পারবেন।